আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের পর্বে আমরা দেখব অপারেটর নিয়ে কাজ করা। আমরা দেখব অপারেটর জিনিসটা কি, আর্থমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং তারপরে আমরা দেখব যে অপারেটর সাহায্যে কিছু বেসিক ম্যাথমেটিক্স করা, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটসেট্রা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করে রাখছি, পার্ট 4-এ দুইটা ফাইল, এবং ব্রাউজারে সেটাকে ওপেনও করে রাখছি। ঠিক আছে। ধ্যাৎ, সো অপারেটর জিনিসটা আমরা দেখি। এই জিনিসগুলো হচ্ছে অপারেটর। অপারেটর আসলে মূলত জিনিসটা কি? অপারেটর হচ্ছে গিয়ে যার নিজস্ব কোনো কিছু নাই। ঠিক আছে, সে নিজে নিজে কোনো কিছু করতে পারে না, বা তার নিজস্বতা বলতে কোনো জিনিস নাই। বাট সে যখন কোনো কিছুর মধ্যে বসে, সাপোজ দুইটা নাম্বারের মধ্যে যদি এই একটা প্লাস অপারেটর বসে, তখন গিয়ে তার মানে কাজটা বোঝা যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি মেইনলি অপারেটরের কাজ, বা অপারেটরের সংজ্ঞা বলা যেতে পারে। তো জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের অপারেটর আছে, যার মধ্যে এখানে কয়েকটা। এটা হচ্ছে গিয়ে ইকুয়াল, প্লাস, মাইনাস, আর ইনটু বা স্টার, তারপর ডিভিশন, মডুলাস, তারপর হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল, তারপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এই যে এতগুলো অপারেটর বললাম, তার মধ্যে আসলে এই তিনটা আপনাদের পরিচিত, অ্যান্ড এটাও হয়তো আপনারা অনেক সময় কম্পিউটারে গুণ করার ক্ষেত্রে ইউজ করে থাকেন। তো এইগুলো আসলে এই যে জিনিসগুলো আছে যেগুলো দিয়ে আমরা ম্যাথ করি, সাপোজ হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু যোগ করতে চাইলে প্লাস ইউজ করি, বিয়োগ করতে চাইলে মাইনাস ইউজ করি, তারপর গুণ ভাগের ক্ষেত্রে আমরা এইগুলা ইউজ করে যখন অঙ্ক করি, তখন আসলে আমরা এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারবো, অ্যান্ড এই জন্য এই জিনিসটাকে বলা হয় আর্থমেটিক অপারেটর। সো আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, সাপোজ var, ওকে, এখানে একটা আমি এই জিনিসটাকে একটু কমেন্ট আউট করে রাখতেছি। আমি var নিলাম হচ্ছে গিয়ে x ইকুয়াল সাপোজ 10, তারপর var y ইকুয়াল 12 মনে করেন এটা। এখন console.log-এ যদি আমি যাই, তাহলে এখানে আমরা অঙ্ক করি, সাপোজ হচ্ছে কি x প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে কি আসবে? অবশ্যই 12 আসবে। আমি এখানে সেভ দিই, রিলোড দিই, সরি 22 আসবে, সরি। এখানে দেখেন 22টা চলে আসছে। অ্যান্ড এখানে যদি আমরা মাইনাস দিতাম, সাপোজ হচ্ছে কি মাইনাস
তাহলে এখানে -2 চলে আসছে, কারণ 10 থেকে 12 বিয়োগ করলে -2 হয়। এরকম আপনি বিভিন্ন অপারেটর ইউজ করতে পারেন, অ্যান্ড অপারেটর কাজই হচ্ছে এইখানে ইউজ করা। বাট আমি যদি এখানে জাস্ট ইউজ করতাম এক্স প্লাস দিয়ে এখানে রিলোড দেই, তাহলে কিন্তু কোনো কিছু হয় না। বাট আমি যদি এখানে এক্স প্লাস দেই, তাহলে কিন্তু একটা জিনিস মিন করে, এটা ইনক্রিমেন্ট হওয়ার কথা। দুঃখিত, ভুল জায়গায় দিয়ে দিছি। আমি যদি এখানে প্লাস দেই তাহলে কিছু হবে না, বাট এখানে যদি আমি এই অপারেটরটা ইউজ করি, অ্যান্ড এই অপারেটর হচ্ছে কি প্লাস প্লাস, এই অপারেটরের সাথে কিন্তু এক্স আছে, ঠিক আছে, এটার একটা ভ্যালু আছে, এখানে 11 হয়ে যাবে। বাট এটাতে আস্তে আস্তে আসতেছি, এখন না। আমি যদি এখন এক্স ইন্টু ওয়াই দিই, তাহলে দেখেন এখানে বিশাল একটা নাম্বার 120 চলে আসবে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই। এটা হচ্ছে গিয়ে মাল্টিপল অপারেটর বা গুণ চিহ্ন। আবার এক্স আমরা এটাকে ভাগ করতে পারি, সাপোজ হচ্ছে গিয়ে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জাস্ট 2, অ্যান্ড এখানে যদি আমরা একটা ডিভাইডেন্ড অপারেটর দিয়ে দিই, তাহলে এখানে আসবে 5, অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। অ্যান্ড এখানে আমরা লাস্ট অফ অল এই যে জিনিসটা আছে, অর্থাৎ ডাবল স্টার, একটা স্টার দিয়ে মাল্টিপল অপারেটর বোঝায় বা গুণ অপারেটর। ডাবল স্টার দিয়ে কি বোঝায়? ডাবল স্টার দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে সূচক বা এক্সপোনেনশিয়াল। এটাকে এক্সপোনেনশিয়াল অপারেটর বলে, ঠিক আছে। তো এই যে অপারেটরটা আছে, এইটা দিয়ে একটা সূচক বোঝায়। তো আমি যদি এক্স ডাবল স্টার স্টারিস্ক ওয়াই দেই, তাহলে বোঝাবে 10 স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 10-এর উপর সূচক থাকবে 2। তো এটার ভ্যালু অবশ্যই হবে 100, ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে 10 স্কোয়ার ইকুয়াল টু 100 আমরা জানি। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে, আশা করি এই যে আমরা অপারেটর 1 2 3 4 5 6টা অপারেটর ইউজ করছি, এটার ইউজেসটা আপনারা বুঝতে পারছেন। একদমই ইজি। আমরা জাস্ট নর্মালি যেরকম ম্যাথ করি, আমরা প্রোগ্রামিংয়েও কিন্তু দেখেন কতটা সিম্পলিভাবে আমরা ম্যাথ করতে পারতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তো এখন আসেন যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে এখানে প্লাস প্লাস অপারেটর অথবা ইনক্রিমেন্ট অপারেটর আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে একটা জিনিস আমি দেখাই। সাপোজ আমি আগেই বলছি যে জাস্ট অপারেটর ইউজ করলে সেটার কিন্তু কোনো ভ্যালু নাই। এখানে দেখেন ইরর শো করতেছে, ঠিক আছে। বাট আমরা যদি এখানে প্লাস প্লাস এক্স লিখি, তাহলে এখানে 11 শো করতেছে। আমরা যদি এখানে প্লাস প্লাস ওয়াই লিখি, তাহলে এখানে 3 শো করবে, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে সে এই অপারেটরটা ওয়াই এর মধ্যে বসছে, যার ফলে সে ওয়াই এর যে জিনিসটা আছে, ওয়াই এর যে ভ্যালুটা আছে, সেটাকে বাড়ায় দিচ্ছে, অর্থাৎ তার ইনক্রিমেন্ট ঘটাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি আপনি মাইনাস দেন, মাইনাস দেন, অর্থাৎ এটা দিয়ে বোঝাবে তার ঠিক উল্টাটা, অর্থাৎ ডিক্রিমেন্ট। এখানে সে কমায় দিবে। এখন দেখবেন এটা 2 ছিল, এখন 1 হয়ে যাবে। এখানে যদি আপনি এক্স বসান, তাহলে সেটা 9 হবে, ঠিক আছে। এটা কমানো বোঝায়। তো এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, অর্থাৎ 2টা প্লাস থাকলে সেটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট, অর্থাৎ সে বাড়তে থাকবে। অ্যান্ড 2টা মাইনাস থাকলে হবে ডিক্রিমেন্ট, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স এবং আচ্ছা আমি প্লাস প্লাস বুঝাই, প্লাস প্লাস এক্স এবং এক্স প্লাস প্লাসের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমরা যখন আমি অন্য কোনো একটা ভিডিওতে এটা ডিফারেন্স বুঝাই দিব। আমরা লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা দিব এইটা, অ্যান্ড ওইটা দিয়েও দেখব যে আসলে ডিফারেন্সটা কী, ঠিক আছে। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আরও কিছু অপারেটর। আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি মডুলাস অপারেটর। তো আমরা যদি মডুলাস অপারেটরটা ইউজ করি, মডুলাস ওয়াই, তো এটা দেখতে একটা পার্সেন্টেজ সাইনের মতো লাগে। এটাকে পার্সেন্টেজ সাইনই বলে রেগুলার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, বাট প্রোগ্রামিংয়ে আসলে এটাকে কোনো কোনো ল্যাঙ্গুয়েজে এটাকে মডুলাস, কোনো কোনো ল্যাঙ্গুয়েজে এটাকে রিমাইন্ডার অপারেটর বলা হয়। তো এই অপারেটরের কাজ হচ্ছে গিয়ে ভাগশেষ বের করে দেওয়া, ঠিক আছে। প্লাস এই যে অপারেটর আছে, এটার যেমন কাজ হচ্ছে গিয়ে একটা আরেকটাকে যোগ করা।
প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই পার্সেন্টেজ যে অপারেটরটা আছে বা মডুলাস অপারেটরের কাজ হচ্ছে গিয়ে ভাগশেষ দেওয়া। এখন কি আসবে, যেমন হচ্ছে গিয়ে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে সেইটা। আমি যদি একটু সেভ দিই, রিলোড দেন, 0, কারণ হচ্ছে গিয়ে 10কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আমি যদি এখানে 3 দেই তাহলে দেখেন এখানে 1 থাকবে, কারণ 3 3 9, বাট আরেক যুগ থাকে, অর্থাৎ ভাগশেষ 1 থাকে 10 হইতে। ঠিক আছে, এটা একদম ইজি। আর পার্সেন্টেজ এটার কাজই হচ্ছে গিয়ে ভাগশেষ অপারেটর। এটার কাজ কখনো 100 দিয়ে ভাগ করে এরকম করে কোনোভাবেই হয় না। ঠিক আছে, পার্সেন্টেজ বার করার জন্য আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন, ফাংশন ইউজ করতে পারেন নিজে বানায়। সো এখন আমরা আরও কিছু টাইপস দেখব, সেটা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, আমরা এই যে জিনিসগুলো দেখছি এর মধ্যে জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটর একটা দেখছি, আর বাকিগুলো হচ্ছে গিয়ে জাস্ট আর্থমেটিক। তো আমরা যদি এখানে দেই, সাপোজ হচ্ছে গিয়ে এগুলাকে আমি জাস্ট না, এটার মধ্যে আমি লিখলাম, সাপোজ এখানে x = 10 দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যে y এর মান হবে x এর থেকে আরও 5 বেশি। তো এইটাকে আমরা কীরকম লিখতে পারি, যে x + 5, কারণ হচ্ছে গিয়ে ব্রাউজার কিন্তু উপর থেকে কোড করে। তো প্রথমে সে দেখবে যে x এর ভ্যালু 10, ঠিক আছে, তারপর y এ আসবে, y এ এসে দেখবে x + 5, অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে একটা মান আছে 10, সেটা +5। এখন যদি আমরা এখানে y এর ভ্যালু প্রিন্ট করি তাহলে দেখেন এখানে 15 চলে আসতেছে। তো এইটাকে যদি আমরা শর্টকাটে করতে চাই তখন সেটা একটা অপারেটর আছে, সেটা হচ্ছে +=। আমি একটু রং জায়গায় প্লেস করছি বা ভুল টপিকটা নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে y এর মান না, আমরা যদি চাই যে x এর মান যেটা আছে সেটা থাকবে অ্যান্ড পরে দিয়ে সাপোজ x এর মানটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটা আমরা x প্লাস যে কোনো নাম্বার দিতে পারি, বাট এটাকে শর্টকাটে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে বলতে পারি x + 5, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে x এর সেটার সাথে 5 যোগ হবে। এখানে আমি xটাকে প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে দেখেন এখানে 15 আসবে। আপনি যদি এখানে 6 করেন তাহলে 16 আসার কথা। সেভ দেই, সরি, ওয়েল 6 হয় নাই, সরি। ঠিক আছে, তো += এর কাজ হচ্ছে গিয়ে এটা একটা এডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা এখানে প্লাস আর ইকুয়াল দুইটাকে একই সাথে ইউজ করব। অ্যান্ড এটা নেগেটিভের ক্ষেত্রেও হইতে পারে। আপনারা যদি এখানে -= দেন, অর্থাৎ এটা বোঝায় যে x এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে 10, তারপরে সে ধরেন কোনো একটা রিজনে আমরা সেটার মান কমাইতে চাচ্ছি 6, ঠিক আছে, তো সেখানে আমরা করতে পারি x - 6। তো আমি এইটাকে সবচেয়ে বেটার হয় আমি যদি এইখানে লিখি x -3, ঠিক আছে, তাহলে দেখেন এখানে 7 চলে আসবে, কারণ হচ্ছে কি 10 থেকে সে 3 বিয়োগ দিছে। আমরা এখানে চাইলে এটাও দিতে পারতাম, তাই না, এটাও দিতে পারতাম, বাট নতুন একটা অপারেটর আমরা শিখলাম। ঠিক আছে, অ্যান্ড তারপরে যে জিনিসটা আছে এরকম আসলে += আছে। আমি যদি এখানে লিখি যে +=, তারপর -=, তারপর *=, তারপর আছে হচ্ছে ডিভাইড ইকুয়াল, তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার মডুলাস ইকুয়াল। ঠিক আছে, তো এই জিনিসগুলোর কাজ একই। আপনারা যদি এখানে বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখেন, সাপোজ আমি এখানে এক্সটাকে নিয়ে সাপোজ x %= 2 দিলাম, অ্যান্ড এখানে আমি প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এখানে 0 আসবে, কারণ x-কে 10কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। এখানে 3 দিলে এটা আনসার 1 হবে। তারপর আপনি এখানে যদি ডিভাইড অপারেটর ইউজ করেন তাহলে দেখেন এই যে ডিভাইডেন্ট যেটা আছে সেটা চলে আসছে। ঠিক আছে, তো এই অপারেটরগুলো জাস্ট একদম ইজি, আপনারা ট্রাই করে দেখবেন।
তো আজকের ভিডিওতে এই জাস্ট বেসিক অপারেটর যেটা আছে সেটা নিয়ে আলোচনা করলাম। অপারেটরে আরও আসলে অনেক জিনিসগুলো আছে। আমরা আজকে দেখছি হচ্ছে গিয়ে আর্থমেটিক অপারেটর অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে গিয়ে কম্প্যারিজন অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর। ঠিক আছে, আরও অনেক ধরনের অপারেটর আছে, যেমন আর্থমেটিক, আজকে দেখছি অ্যাসাইনমেন্ট, তারপর কম্প্যারিজন, লজিক্যাল, আরও কী কী আছে সেটা দেখতে গেলে সার্চ করতে হবে, আসলে এখন মাথায় আসতেছে না। আর পরিচিতর মাঝে আছে হচ্ছে গিয়ে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল, কম্প্যারিজন, লজিক্যাল, হ্যাঁ এই জিনিসগুলো। সো আমরা নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।